এটাকে এখানে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা এই জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ওই যে জেলা বললাম যে আমাদের যারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সবাইকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি যে কোনো রকম এখানে অনিয়ম করা হবে না। এর মধ্যে আমাদের ওই রেলের এক্সপ্যানশন হবে, যে কারণে ওই জায়গাটা লাগবে। তো তখন আমি প্রথমেই বলি যে শুধুমাত্র ওই যে কি বলে যে মণ্ডপটাকে করলে হবে না, ওখানে যত বেআইনি স্থাপনা আছে, অবৈধ স্থাপনা আছে, সবগুলো উৎখাত করতে হবে। ওই পূজার পরে যেভাবে মূর্তি বিসর্জন দেওয়া হয় সেইভাবে সযত্নে যাতে এটা করা হয়। ওনারা বললেন যে আমরা সরাই নিতে চাইছি, কিন্তু রেলের কর্মচারীরাই এটা আমাদের সরাতে দেয় নাই। তো আমি ঠিক বুঝতে পারলাম যে রেলের কর্মচারীর কি স্বার্থ থাকতে পারে যে এটাকে। তো ওনারা বলেন যে আমরা তো এই জায়গাটা পাওয়ার জন্য টাকা নিতে দিতে হয়েছে। তা আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে। মানে আপনি একটা ধর্মীয় উপাসনার জন্য একটা জায়গা করবেন, সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে।